তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলুন, ওদিকে তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি উনুনে, দিয়ে এদিকে চলে এসেছি ঝুড়িটাকে নিয়ে একটু শাক তুলতে। তো আজকের কচু পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, তেমন কিছু লাগে না, খুব চটজলদি হয়ে যায়। তাই ভাবলাম যে একটু কচু পাতা তুলে নিয়ে যাই। সব দিন তো নোটে শাক কলমি শাক রান্না করি, আজকের কচু পাতাটাই রান্না করব। তো ভালো নতুন একদম শাকগুলো বেরিয়েছে দেখুন, ছোট ছোট। আর এই যে দেখুন, পাট শাক প্রচুর হয়ে আছে, কিন্তু আমাদের এখানে খাওয়ার লোক নেই, একদম পোকাতে নষ্ট করে দিচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই। কারণ বিভিন্ন রকম শাক পাওয়া যায়, তো তো কত খাবে বলুন লোক। আর বাইরে কিন্তু এই শাকটা কিনে খাওয়া হয়। তো চলুন, সব তো শাকগুলো তুলে নিয়েছি, এইবারে গিয়ে ধোয়ার পালা, পরিষ্কার করে পাতাগুলো একটা একটা করে ধুয়ে নেবো। তারপরে চলে এসেছি উনুন ধারে। এই যে ডিম আলু সব সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ডিম আলুগুলো ভেজে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সয়াবড়ি। সয়াবড়িটা না আমার খেতে খুব ভালো লাগে, তাই একটু সয়াবড়িও দিয়েছি, বেশ সুন্দর লাগবে। তো চলুন, সয়াবড়িগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে দেখুন তেল দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এই যে জলো জলো ভাব আছে, শুকনো হচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, একদম কাদা কাদা মতন হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে জল দিয়ে তরকারিটাকে বসিয়ে দিয়ে চলে এসেছি। মা এখানে কাঁকড়াগুলো নিয়ে এসছে, এই কাঁকড়াগুলোকে একটু জল খাওয়াতে হবে জানেন। কাঁকড়াগুলো যদি রাখতে চান, একটু জল খাওয়ালে কি হয়, একটুখানি জলের মধ্যে দিলে এরা জলটাকে খেয়ে নেয়, কাঁকড়াগুলো কিন্তু ভালো থাকে, না হলে কাঁকড়াগুলো মরে যায় জানেন। তো একটু জল দিয়ে এদেরকে কিছুক্ষণ রেখে তারপরে আবার জলগুলো ছেঁকে ফেলে দেবো। তো চলুন, ওদিকে কাঁকড়াগুলো রেখে দিয়ে চলে এসেছি। কাঁকড়ার আবার নতুন একটা রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই যে কচু শাকগুলো আমি ভালো করে ধুয়ে এইবারে সিদ্ধ করতে দিয়েছি। এক কড়াই কচু শাক দেখুন একদম একটুখানি হয়ে গেছে, তো সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে দেখুন, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর লবণ। আর এই যে দেখুন, 3টে বড় চিংড়ি মাছ ছিল, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একদম ঘেঁটে দিচ্ছি। তো ছোটো চিংড়ি থাকলে আর ঘাঁটতে হতো না, যেহেতু বড় চিংড়ি মাছ তো একটু ঘেঁটে দিলে ভালো হবে। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে শাকটাকে দিয়ে এইবার একটু জাস্ট খালি নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো দেখুন হয়ে গেছে কচু শাক। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিওতে।